কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি কয়েক দফায় বাড়া কমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পানির ওঠানামার এই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। বিস্তারিত জানাতে তিস্তার বড়িরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আপনার মাধ্যমে এখন জানতে চাচ্ছি যে নদী ভাঙনের কথা আমরা শুনতে পাচ্ছি, সেই নদী ভাঙন আসলে এখন কতটা তীব্র এবং সার্বিক পরিস্থিতি এবং প্রশাসনের এই ব্যাপারে যে নজরদারি আছে বা তাদের কাজ সবকিছু জানতে চাচ্ছি আপনার কাছে। রুমিতা, কুড়িগ্রামে আসলে তিস্তা, ধল্লা সহ ব্রহ্মপুত্র যে নদ নদীগুলি আছে, সেই নদ নদীর পানি এবার যেটি হয়েছে, এক দফায় পানি বেড়েছে, পানি কমেছে। এর ফলে তীব্র যে ভাঙন সেটি একেবারে দেখা দিয়েছে। এবং আমি তিস্তার এই বড়িরহাটে আছি। তবে এই তিস্তা নদী শুধু নয়, তিস্তার আমরা চিলমারির যে কাশকলের যে একটা বড় বাঁধ আছে, প্রায় 400 কোটি টাকার উপরে যে বাঁধটি, সেই বাঁধটি ধস নেমেছে কয়েক দফায়। গত 2 দিন আগে ধসে গেছে 3 থেকে 4টি পয়েন্টে, সেটি পানি উন্নয়ন বোর্ড রক্ষা করার চেষ্টা করছে। এছাড়াও আসলে তিস্তার এই যে আমরা যেখানে আছি তার ওই পাটটাতে ব্যাপক তীব্র ভাঙন আছে, এবং সেই সঙ্গে ধল্লা নদীতে ভাঙন আছে এবং ব্রহ্মপুত্র নদীর অন্যান্য বেশ কিছু এলাকা আছে। আর সেগুলি পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে। নতুন এলাকা আসলে প্রোটেকশন দেওয়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষে ব্যাপক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কেননা প্রতি অর্থ বছরে যে পরিমাণ তারা বরাদ্দ পায় সেই অনুযায়ী আসলে এবারে ভাঙনটা অনেক বেশি, বিধায় তাদের অনেক কষ্ট হচ্ছে। এবং তারা চেষ্টা করছে যে এলাকায় মসজিদ, মাদ্রাসা, গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেই এলাকাগুলি প্রোটেকশন দেওয়ার জন্য। অন্যান্য ফসলি জমি কিংবা অন্যান্য যে এলাকাগুলি আছে আর সেগুলিকে অনেক এলাকায় তারা সেই প্রোটেকশন দিতে পারছে না, সেই খবরটি আমরা জানি। এবং সেই সঙ্গে যেহেতু বারবার এই পানি বাড়ছে বা কমছে, সেহেতু এই সংকটটা বেশি হওয়ার কারণে বিভিন্ন এলাকার মানুষ অনেক আতঙ্কে আছে এবং এই বিভিন্ন এলাকায় মানববন্ধন হচ্ছে। কিংবা গতকালও আমরা দেখেছি উলিপুরের সাহেবের আলগা থেকে তারা মানববন্ধন করেছে এবং স্বীকৃতি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসককে। তাদের এলাকার সঙ্গে কথা বলেছে, তারা বলেছে ওই এলাকায় কিছু কাজ চলছে, তবে আসলে যে আরও কাজ দরকার সেটির জন্য আসলে বরাদ্দ সংকলনের কারণে সেই কাজগুলো করতে পারছেন। সব মিলিয়ে কুড়িগ্রামে এইবারের ভাঙনটা একেবারে ব্যাপক সংকট আকার ধারণ করেছে এবং এই সংকট থেকে রক্ষার জন্য আসলে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে, তবে তীব্র হওয়ার কারণে ভাঙন সেটি আপাতত হচ্ছে না। এই ছিল কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি বা ভাঙনের সর্বশেষ